কাজটা নিজেদের মাঠেই অনেকটা করে রেখেছিল বার্সেলোনা। তবে দ্বিতীয় লিগে এতটা ঝড়ঝাপটা সইতে হবে সেটাও হয়তো আন্দাজ করেননি 5 বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সিগন্যাল ইদুনা পার্কে পা রেখেছিল 24 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড নিয়ে। সেটা বলতে গেলে খড়কুটোয় মিশে গেছে। জার্মানির মাটিতে 3-1 গোলের হার নিয়েই স্পেনে ফিরতে হচ্ছে বার্সাকে। অবশ্য ফেরার পথটা খুব একটা বিষাদময় হচ্ছে না তাদের জন্য। আগের লেগে 4-0 গোলে জয় থাকার সুবাদে 5-3 গোলের একদিকেতে চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। 2019 সালের পর যা তাদের প্রথম সেমিফাইনাল। লিওনেল মেসি পরবর্তী যুগে ইউরোপিয়ান আসরে এই নিয়ে দুবার সেমিফাইনাল পর্যন্ত গেল ব্লু গ্রানারা। 4-0 গোলের লিড। প্রতিপক্ষ ডর্টমুন্ড অপেক্ষায় ছিল মিরাক্কল ঘটানোর। স্বাভাবিকভাবেই কিছুটা ফুরফুরে মেজাজে শুরু করার কথা ছিল হ্যান্সি ফ্লিকের শিষ্যদের, কিন্তু ডর্টমুন্ডের মাঠে তেমন কিছুই হলো না। উল্টো প্রথমার্ধে নিজেদের সবচেয়ে বাজে খেলাটা উপহার দিতে হয়েছে তাদের। একে একে 7 বার বার্সার গোল মুখে শট নিয়েছে জার্মান প্রতিপক্ষ। তাতে মিলেছে অবশ্য কেবল 1 গোল। ম্যাচের 11 মিনিটেই গোলকিপার ওলশেক সেজনির ফাউলের কারণে পেনাল্টি যায় বার্সেলোনার বিপক্ষে। স্পট কিক থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরুহো গিরাসি। এই অর্ধে আর কোনো গোল না হলেও বার্সা নিজেও ডর্টমুন্ডকে ফিরতি চ্যালেঞ্জ জানাতে পারেনি। গোলমুখে তারা নিয়েছে কেবল 1টি শট। এর আগে সবশেষ 10 বছর আগে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিটা নিজেদের করে নিয়েছিল বার্সেলোনা। সেমিফাইনাল খেলেছে 6 বছর আগে। বার্সেলোনা তখন ইউরোপের সবচেয়ে সুখী সংসারগুলোর একটি। লিওনেল মেসি নামের ইতিহাসের সেরা ফুটবলারটা যে তখন পর্যন্ত ন্যু ক্যাম্পের আলোছায়ার সঙ্গী ছিলেন। তবে 2019 সালের সেমিফাইনালই শেষ। এরপর বার্সার সুদিন দেখেনি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে। শায়ন সাব্বির, বিডি আর্কাইভ।